যারা নতুন বিজনেস শুরু করেছেন তারা কিন্তু অনেকেই বুঝতে পারেন না কতটুকু পরিমাপ কেক ব্যাটার নিলে আপনার কেকটা ডেকোরেশনের পর পারফেক্ট 1 পাউন্ড হবে। তো এই সমস্ত টিপস নিয়ে আমার আজকের ভিডিও সাজানো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। অনেকের কেকই পারফেক্ট হয় না, বিশেষ করে স্পঞ্জ কেক। তো আমার এই রেসিপি ফলো করে আপনারা কিন্তু একদম পারফেক্ট স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারবেন। আর আমি কিন্তু আমার চ্যানেলে আমার বিজনেসের রেসিপিগুলি শেয়ার করে থাকি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আজকে কেক বানানোর জন্য কি কি লাগবে দেখে নিই। প্রথমে একটা বাটিতে আমি মেপে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এই 1 কাপ পরিমাণ ময়দা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে ফেলবো। আর 1 টেবিল চামচ ময়দার অভাব পূরণ করার জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেক বেশি সফট থাকবে ভেতরটা। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। আর যেহেতু ভ্যানিলা কেক বানাবো তাই ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অপর একটা মিক্সিং বোলে ভেঙে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম। এই ডিমগুলো থেকে খুবই সাবধানে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে রাখবো। আপনারা চাইলে কিন্তু ডিমের কুসুম সহ বিট করে কেকটা বানাতে পারবেন। ডিমের কুসুম সহ কিভাবে স্পঞ্জ কেক বানাতে হয় সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটা বিট করতে থাকবো এবং 1 কাপ পরিমাণ চিনি আস্তে আস্তে করে মেশাতে থাকবো। যেহেতু আমরা 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, তো সমপরিমাণ চিনিটাও ব্যবহার করতে হবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে। তবে আপনারা চাইলে 1 টেবিল চামচ চিনি কম অথবা বেশি দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমি টোটাল 3 বারে চিনিটা দিয়েছি এবং ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে বিটারের স্পিডটা মিডিয়ামে রাখতে হবে। তো যখন দেখলাম ডিমের সাদা অংশের সাথে চিনিটা টোটালি মিশে গিয়েছে, তখন আমি ইলেকট্রিক বিটারটা বন্ধ করে দিব। তো আমার ডিমের সাদা অংশটা কিন্তু পারফেক্ট একটা ফোম হয়ে গিয়েছে। এখন আমি ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিব কুসুম এবং আরও দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা যারা ভ্যানিলা পাউডার ব্যবহার করবেন না তারা কিন্তু এই পর্যায়ে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিবেন। তো বিটারটার সাহায্যে কয়েক সেকেন্ডের জন্য আমি একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন কুসুম মেশানোর পর কিন্তু স্পঞ্জ কেকের ব্যাটারটা ঠিক এই টাইপেরই হবে। এখন আগে থেকে মিশিয়ে রাখা যে ময়দাটা ছিল ওইটা আমি একটা চালনির সাহায্যে একটু চেলে মিশিয়ে দিব। তবে এই কাজটা কখনোই একবারে করতে যাবেন না, 2 থেকে 3 বারে এই মিশ্রণটা মিশাবেন, এতে করে খুব সুন্দরভাবে ডিমের ফোমের সাথে কিন্তু মিশবে। আর যদি আপনি একবারে মিশাতে যান তাহলে ময়দার মিশ্রণটা দলা পেকে থাকবে, তখন কেক ব্যাটারটা সুন্দর হবে না। তো এইভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা মিশিয়ে নেবেন। আমি এই ময়দার মিশ্রণটাও টোটাল 3 বারে মিশিয়েছি। তো আমার এখানে কিন্তু 2 পাউন্ড কেকের জন্য আমি ব্যাটারটা রেডি করেছি। তো আমার যেহেতু আলাদা আলাদা 1 পাউন্ডের অর্ডার ছিল, তো এখান থেকে আমি আলাদা করে 2টা বাটিতে ঢেলে নিব। 240 থেকে 250 গ্রাম কেক ব্যাটার নিলেই কিন্তু ডেকোরেশনের পর পারফেক্ট 1 পাউন্ড কেক হয়ে যায়। তবে ডেকোরেশন যদি বেশি গর্জিয়াস হয় তাহলে একটু বেশি হবে, আর যদি সিম্পল ডেকোরেশন করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট 1 পাউন্ড কেক হবে। তো এই পরিমাপটা অনেকেই বোঝেন না। তো যে কোনো কেকের ক্ষেত্রে কিন্তু আপনি যে কেকগুলো ডেকোরেশন করবেন সেই কেকগুলো কিন্তু আপনি 250 গ্রাম কিংবা 240 গ্রাম পরিমাণ ব্যাটার নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি যখন একসাথে 3 থেকে 4টা কেক বানাই তখন কিন্তু আলাদা আলাদা করে কেক ব্যাটার রেডি করি না, একসাথেই রেডি করি, তারপরে এভাবে মেপে আলাদা করে ফেলি। অথবা যখন বিভিন্ন ফ্লেভারের কেকের অর্ডার থাকে তো তখনও আমি একসাথে বিট করি, তারপর আমি আলাদা আলাদা বাটিতে নিয়ে ফ্লেভারটা মিশিয়ে নিই। তো এইভাবে করে কিন্তু আপনারা কেকগুলো বানাতে পারবেন, তখন আপনাদের কেকগুলো একদম সঠিক পরিমাপে হবে। তো নতুন যারা থাকেন তারা কিন্তু অনেক বেশি পরিমাণে ব্যাটার দিয়ে ফেলেন, যার কারণে অনেকেই কমপ্লেন করেন বা বলেন যে আপু আমার কেক 1 পাউন্ডের অর্ডার ছিল 1.5 পাউন্ড হয়ে গেছে। তো এইভাবে যদি মেপে আপনারা কেকটা বানান তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। তো দুটো বাটিতে আমি কেক ব্যাটারগুলো নিয়ে নিয়েছি এবং বিটারের কাটার সাহায্যে একটু সমান করে দিয়েছি, এতে করে বেক করার পর একদম সমান থাকবে।
তো কেকগুলোকে আমি ওভেনে বেক করেছি 180 ডিগ্রিতে দিয়ে 30 মিনিটের জন্য উপর নিচ প্রিহিটেড তাপমাত্রায়। আপনারা চাইলে কিন্তু চুলাতেও কেকগুলো বেক করতে পারবেন, চুলাতেও খুব সুন্দর কেক হয়। তো কেকগুলো ওভেন থেকে নামিয়ে একটা র্যাপিং পেপারের সাহায্যে এভাবে ঢেকে দিচ্ছি, এতে করে কেকের উপরে ভাগটা শক্ত হয়ে যাবে না এবং ভেতরটাও খুব ময়েস্ট থাকবে, সফট থাকবে। তো কেকগুলোকে গরম থাকতে আপনারা ডিমোল্ড করতে যাবেন না, এতে করে কিন্তু কেকটা চুপসে যাওয়ার একটা চান্স থাকে। তো কেকটা আমি সম্পূর্ণরূপে ঠান্ডা করে এখন আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখুন আমার কেকগুলো মাশাআল্লাহ কত পারফেক্ট হয়েছে। তো যারা আমার ভিডিওগুলি দেখেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কেকগুলো যেহেতু অর্ডারে ছিল তো অবশ্যই আমি ডেকোরেশন করেছি, নেক্সট ভিডিওতে ডেকোরেশনটাও শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে যদি ডেকোরেশনে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।